ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 9th নভেম্বর, সানডে। আর ঘড়িতে এখন সকাল 9:10। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে মা আসবে, একটু পরেই মা ঢুকে যাবে, অনেক কিছুদিন থাকবে এখানে আপাতত। তাই সকালে আমি আজ আমরা জলদি উঠে গেছি, ওই 7:30টার সময় উঠে গেছি দুজনেই। ও একটু আগে উঠেছে, আমি একটু পরে উঠেছি। আর এখানে এই যে সব থালা বাসন বার করে ধুয়ে দিয়েছি, মায়ের থালা বাসন, যেহেতু মা নিরামিষ খান। ঘর পুরো ঝাড়ু টাড়ু কমপ্লিট, বিছানা বেড কমপ্লিট। এখানে এই যে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, মোটামুটি সব কিছু কমপ্লিট। আর বাইরে তোমাদের দেখা যাচ্ছে ভালো রোদ দিয়েছে, ব্যালকনি ধোয়া কমপ্লিট। মোটামুটি সব কাজই আমি করে নিয়েছি, কেননা আমাকে সবজি আনতে যেতে হবে। তো মা এলে খাওয়া দাওয়া করে আমরা সবজি আনতে যাব, ওটাই আপাতত প্ল্যান আছে। চলো এবার ভিডিওগুলো ভালো হবে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মা চলে এসেছে, তাকাও এদিকে ক্যামেরায়। আর এইখানে আসার সময় সুমিত মাছ নিয়ে এসেছে, আর কিছুটা ফ্রিজে রাখা আছে, আর আজকে হবে রুই মাছ নিয়ে এসেছে। এবার আমরা সবজি আনতে যাব। আর এই যে দই অর্ডার করে দিয়েছিলাম, মা আজকে মুড়ি খাবে। দই আছে, এখানে চাল ভিজিয়ে দিয়েছে, আর এখানে ছোলা ভেজা আছে, মূলা আছে। আর এই যে এগুলো অর্ডার করেছিলাম জেপ্টো থেকে, তেল, এটা একটা চিনি আছে, বোরোলিন পাচ্ছি এখন জেপ্টোতে। এটা কিন্তু ভালো জিনিস, একটা বোরোলিন পাওয়া যাচ্ছে জেপ্টোতে। আর শীতকালে যেটা লাগবে, ল্যাকমে পিচ মিল্ক ময়েশ্চারাইজার, এটা একটা। আর জেপ্টোতে কিন্তু ভালো ডিলে পাওয়া গেছে, যেগুলো লোকাল মার্কেটে অনেক বেশি দাম, মানে এমআরপি নেয়। চলো এবার আমরা সবজি আনতে যাবো নাকি? তুমি তো রেডি আছো, আমি রেডি হয়ে যাচ্ছি। এই যে 2 ব্যাগ সবজি নেওয়া হয়েছে আজকে, তার সাথে এত আর যা দারুণ শশা পেয়েছি না। চলো, এত রোদ, হাঁপিয়ে গেছি পুরো, বিশাল গরম আছে। এটা বিশাল সবজি হয়েছে আজকে, এবার নিয়ে যাওয়াই চাপ। চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, আর আজকে বিশাল সবজি এসেছে, যেটা মেইন জিনিস দেখাই। এই যে কয়েদ বেল পেয়েছি, এখন এটা পাকেনি, কাঁচা আছে। এটা খেতে বেশ ভালো লাগে শীতকালের দিন, রোদে বসে বসে, বুঝলে? কোনোদিন খেয়েছো? ও জানে না, কোনোদিন নাকি ট্রাই করেনি। আমাদের গ্রামে খেয়েছে এটা। আর আজকে মেন হয়েছে কুলের চাটনি, কুল পেয়েছি। আর এখানে মায়ের ডাল হয়ে গেছে, এখানে ভাত বসে গেছে। আর কী কী সবজি দেখাই চলো তোমাদের। এখানে কি যেন এটা ভুলে আছি, এঁচড়, বেগুন, পেঁপে এনেছি, এটা হচ্ছে গাটি কচু, করলা। আর এই দেখো ভালো শসা পেয়েছি, তাই 1 কিলো নিয়ে এসেছে, এরকম শসা পেয়েছি। গাজর, ভেতরে আছে ক্যাপসিকাম, হ্যাঁ মূলো আছে। আর এখানে আছে ইয়া আছে, কি বলে, র বেনানা। আর এখানে আছে টমেটো, লেবু, কুমড়ো, ওখানে লঙ্কা, কুঁদরি আছে। আর এখানে আছে বেদানা। আর 2 রকমের শাক এনেছি, মেথি শাক আর কি যেন পুঁই শাক। সব ভুলে যাচ্ছি আজকে আমি, পুরো এত সবজি আনা হয়েছে, দুজন থাকলে এত আনা হয় না। আর আছে নতুন আলু আনা হয়েছে, নতুন আলু আজকে ধোয়ার জায়গা নেই, 3টে আলুই একদম পুরো অকুপাই হয়ে গেছে, ওটাই। আর মা একটা কিছু সবজি বানাবে, তারপর আমাদের মাছটা হবে। আর আজকে যা রোদ লেগেছে, এসে আগে জল খেয়েছি বলো। আর এখানে বেদানা এনেছি, কেননা আমার প্লেটলেটসটা একটু কম আছে, তাই ইনি বলেছেন বেদানা খেতে। আমাদের বাড়িতে বড় ডাক্তার আছে, দুজন ডাক্তার আছে। আমার মা হচ্ছে এমবিবিএস ডাক্তার, সব কিছু রোগের চিকিৎসা জানে। সব কিছু রোগের হচ্ছে কোনো চিকিৎসা নেই, কিছু হলেই আমার কি হবে, আমার কি হবে বয়সে, ওটাই আছে। ডাক্তারও ফেল করে যায়, ডাক্তারও বলে আর আনবেন না, কি বলো, ডাক্তার বলে মাথার প্রবলেম হয়েছে, আর নিয়ে আসবেন না, শুধু কিছু হচ্ছেই, ওটাই আর কি। না অ্যাকচুয়ালি ভয় আছে তো একটা, তার জন্য বলে, আর কিছুই না। তাহলে তুমি তো মাছ বানাবে না, আমি বানিয়ে দেবো, তুমি বাকি কাজগুলো করে, সবজি ধোয়া কাজটা করে দিচ্ছে, ওটাই অনেক।
এখানে আমাদের মাছের রান্না চলছে। সুমিত ভেজে দিয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে গেছে, আমাকে শুধু পেস্টটা বানাতে হবে। এটা হচ্ছে ঘর পুরো মুছে নিয়েছি, তাই ফ্যান চলছে। এখানে সব মায়ের খাবার রেডি হয়ে গেছে, যেহেতু মায়ের নিরামিষ একটা সাইডে রেখেছে। ডাল হয়েছে, কুঁদরি আলু পুঁই শাকের একটা তরকারি হয়েছে, কুলের চাটনি হয়েছে, আর একটু জল জল আছে ঘরটা এখন অবধি। সুমিত স্নান করতে গেছে, বাইরে রোদ দিয়েছে, সবজিগুলো আবার রোদ পেয়ে যাচ্ছে, এগুলো ঘরের দিকে নিতে হবে। আমি শুধু রোদে যাতে জল ঝরে যায় তার জন্য রেখেছি। আর এই যে এখন ওই কাপড়গুলো তোলা হয়নি, একটু রোদ পেয়ে যাক, তারপর এখানে আরও কাপড় আছে, এবার ওয়াশিং মেশিনেগুলো মেলতে হবে। চলো ফ্যানটাও অফ করে দেবো, একটু শুকিয়ে যাক। আর মা গেছে ছাদে, এখানে ছাদ পেয়েছে তো, একটু ছাদে গেছে। আমি বলি যাও একটু রোদে ঘুরে এসো, রোদেরও দরকার আছে। ওটাই, এটা মাছটা হয়ে গেলে আমিও স্নান করতে যাবো, দিয়ে এসে খাবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:30, 2টার মধ্যে রান্না তো হয়ে যাবে, স্নান করতে একটু টাইম লাগবে, তারপর হয়ে যাবে। ঠিকই আছে, মা ভাত টাত করে রেখেছিল তো, যখন আমরা সবজি আনতে গেছিলাম, তাই অনেকটা সুবিধা হয়। আর নাহলে আমরা যখন দুজনে থাকি, দুজনেই সব কিছু করা হয়, তো একটু তো টাইম তো লাগে। ওটাই ঘরে মা বা শাশুড়ি মা থাকার সুবিধা। চলো, একটা মাছি ঢুকে গেছে। আমি একটু বেদানা ছাড়িয়ে নিয়েছি, দেখি চলো সবাইকে দিয়ে একটু একটু করে। আমার প্লেটলেট কম হয়ে গেছে, তাই কালকে বডি চেক আপ হয়েছে। উঠো উঠো, একটু শরীরটা নিয়ে ওঠো, এখানে টিভি চলছে। সকাল থেকে উঠেই আছে, এই শরীরটা ফেটেছে। না একটু নাও, মাকেও দিয়ে দেবো। এটা আমার পুরোটা না দাও, মাকে কিছুটা দিয়ে আসি, তোমার কিছু। সব শুয়েই আছে, বাবা রে বাবা। এইদিকে তুমি নেবে বেদানা, একটু নাও, তাই না? চামচ দেওয়া আছে, নিয়ে নাও, হাতে নিয়ে নাও, চামচ দেওয়া আছে। দেখো কিরকম মিষ্টি নাকি ওটা, নাও একটু। মিষ্টি ভালো, এই না তুমি একটু নিয়ে নাও। প্লেটলেট আমার কম হয়েছে, একটু পাচ্ছে না, শুয়ে দিচ্ছে। বাবা গো, কি গো, আজ সানডে, কাল থেকে আবার ছুটতেই আছে আমাকে। তোমার গালে যেগুলো বেরিয়েছিল, তুমি তো একদম নখ দিয়ে তুলে তুলে এই অবস্থা করেছে। কি বলবো, মানুষকে বলেও শেখানো যায় না। ঠিক আছে, দেখো কেমন মিষ্টি আছে, দেখো তো। মিষ্টি, ভালো। ওপরটা একটু সাদা সাদা ছিল এটার, মানে বেদানার ওপরের ছালটা। আমি বললাম কী হবে না হবে, ভালো। চলো এবার আমিও খাই, তুমি তোমার টিভি এনজয় করো, ওইদিকে মা এনজয় করুক, আমি বেদানা এনজয় করি। গুড ইভিনিং এভরিওয়ান। সেই দুপুরে তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে বেদানা খাওয়ার সময়, আর তারপর বিকেলে ঘুমিয়ে গেছি আমি, আর মা ঘুমিয়ে গেছি, ও সিনেমা দেখছিল। আর এখন এটা যেটা আমাদের ডেলি ইউজে থাকে সব কিছু, সেটা ক্লিন করছে। আর এত ডাস্ট হচ্ছে, এখনই শীতকাল পড়েছে, এই জাস্ট আরও ভবিষ্যৎ পরে পরে যে কী হবে। তাই এখন মা আছে, তাই আমি সময় পেয়েছি, আমি সেটাই ক্লিন করি। পুরো জল জল কাপড় দিয়ে ক্লিন করতে হচ্ছে, এত ডাস্ট হয়েছে। এবার এগুলো সব রাখবো, এই যে এদিকে দেখাও। আর এইগুলোর পুরো খাঁজে খাঁজে পুরো ডাস্ট হয়ে গেছে, এত ডাস্ট। চারদিকে যে কত গুছাবো বুঝতে পারছি না, ডাস্ট একদম ভালো লাগে না আমাকে। ডাস্ট তো থাকবে, আমি বলছি জাস্ট ভালো লাগে না, যতটুকু সম্ভব ততটুকু করা যায়। রাস্তাঘাটে বেরোলে কি ডাস্ট থাকবে না, সেটা আছে। এবার আমরা একটু বেরোবো, বাইরে যাব, একটু হেঁটেও আসবে, আর আসবো। আর বাঁধাকপি ফুলকপিটা আজকে মার্কেটে বাঁধাকপি ফুলকপি বললো 80 টাকা পিস, তো ওখানে নিয়ে নিই। তো ভাবছি এখানে যদি সামনের দোকান একটা আছে, ওখান থেকে যদি পেয়ে যাই নিয়ে আসবো। বাকি সবজি নিয়ে এসেছি, বাঁধাকপি ফুলকপি আনা হয়নি, ওটার জন্য এবার খোঁজে যাবো নাকি। যদি পেয়ে যাই ভালো, নাহলে নেক্সট উইকে নিয়ে আসবো। আর জেপটো আর থেকে এইসব সবজি অর্ডার দেওয়া যাবে না, তো ভালো আসে না সবজি। পেঁয়াজগুলো নিয়ে যা ঠকেছি, কিন্তু অন্য জিনিস বেশ ভালো আসছে। সবজি টবজিটা ঠিক আছে, গ্রসারি ভালো আছে, গ্রোসারি ভালো আসছে, রিজনেবল প্রাইসে আসছে এখন, তো ঠিকঠাকই আছে।
চলো এটা রেখে আমরা রেডি হয়ে বেরোবো এবার। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি আর বেশ ভালো ঠান্ডা আছে। এ আবার টি শার্ট পরে এসেছে, ঠান্ডা লাগেনি তোমার? লাগছে গো, বলবে না। একটু আছে হালকা হালকা, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে কিন্তু, একটু চিনচিন চিনচিন ঠান্ডাটা আছে। ভালোই ঠান্ডা আছে গো। দেখি মা থাকলে আমরা একটু হাঁটতে আসি, নাহলে আমাদের সময় হয় না হাঁটতে আসতে। নিজেদেরও তো ডিনার বানাতে হয়, এখন মা বানিয়ে দেবে একটু, এটাই সুবিধা, ভালো লাগে। চলো দেখি আমরা সামনের দোকানটাতে বাঁধাকপি বা ফুলকপি কিছু যদি পাওয়া যায়। একদিন বাঁধাকপির পিঠে খাবো, বুঝলে? খাবো। খেতে দারুণ লাগে। থেকে চলে এসেছি, এখানে মা আলুর তরকারি করছে, নতুন আলুর তরকারি, এখানে রুটি বানাবে। আর এই যে বাঁধাকপি পেয়েছি, ফুলকপি একটাই ছিল তাই নিইনি, বললো সকাল 6:30টার সময় আসবে। তো এখানে বাঁধাকপি নিয়ে এসেছি, এখানে রুটি হবে, আলুর তরকারি, ব্যাস। সকাল তো অনেক সবজি এনেছি। সকালে এনেছি কিন্তু এই বাঁধাকপি ফুলকপিটা হয়নি না, তাই। আর এখন বাঁধাকপি ফুলকপির দাম ভালোই আছে, এখনো সেই আমদানিটা হয়নি হয়তো, বুঝলে? না না, আমারই হয়েছে, কি কারণে দাম বেশি দিচ্ছে কে জানে। শীতকালে নাহলে কম দাম হওয়া উচিত, বলো? এখানে আমদানি সবদিনই। আজকে না, এখানে তো সব দিনই পাওয়া যায়, কিন্তু শীতকালে যেটা টেস্ট আছে ওটা তো অন্যদের সময় টেস্ট আসে না। না, ওইটাই। কিন্তু এখানে স্টোরের মালগুলো আনে। এখানে চাষ করে, সব দিনই চাষ করে, এমন কিছু না। কিন্তু শীতকালে একটু যেমন বাঁধাকপি ফুলকপি আমাদের গ্রামের দিকে 5 টাকা 6 টাকায় 10 টাকায় পাওয়া যায়, বলো? ওটা এখানে কোনদিনই পাওয়া যাবে না। না, 1 টাকা 6 টাকা 7 টাকা কোনদিনই পাওয়া যায়, 10 টাকা পাওয়া যাবে না। আর ওখানে পড়ি থাকে, আর যাদের চাষ হয় তাদের তো পড়ি থাকে, বলো? এখানে 30 টাকার কমে কোনো জিনিস পাবে না। যখন খুব হোক 30 টাকার কমে পাবে না। একদিন বাঁধাকপি নিয়ে আসবো, মা পিঠে বানিয়ে দেবে। পিঠে খেতে ভালো লাগে, বাঁধাকপির পিঠে, তোমাদেরকেও দেখাবো। এবার ড্রেসটা চেঞ্জ করি, তারপর আমরা খাবার হলে ডিনারটা করে নেব। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে 9:30। 9:30-র মধ্যে সব কিছু হয়ে গেছে। আজ হ্যাঁ 9:30 টাইম হচ্ছে। আর মা তো ওইদিকে শুয়ে পড়েছে, গোপাল ভাট দেখছে মোবাইলে। আর শীতকালের রাত তো, টাইম কাটছেই না। দিনের বেলায় যেমন কখন যে 3টা 3:30 বেজে যায় বোঝাই যায় না, বলো? খেতে লেট হয়ে যায়, আর রাত্রিবেলা এরকম অবস্থা। তো এখন আমরা এডিটিংটা করে নেব। এডিটিং করার পর দেখি, এখনই আমাদের ঘুম আসে না গো, আমাদের ঘুম আসতে আসতে ওই 11টা 11:30 হবেই হবে। ততক্ষণ আমরা একটু মোবাইল দেখবো, গল্প করব, তারপর ঘুমবো। আর কালকে তো সুমিতের আছে অফিস। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।